নমস্কার বন্ধুরা, বসন্তে আমের মুকুল এবং মুকুলের গন্ধে আর কোকিলের ডাকে এক মনমুগ্ধ করা পরিবেশ। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন রিলায়েন্ট এগ্রো। এখানে কৃষি ও ছাদ বাগান সংক্রান্ত ভিডিও করা হয়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা ছাদ বাগানে আম গাছ মূলত শৌখিনতার কারণেই করে থাকি। আমের সৌন্দর্য ও অধিক ফলন এই দুটোই প্রাধান্যতা বেশি পায় ছাদ বাগানীদের কাছে। আজকাল দেশি বিদেশি বিভিন্ন রঙিন আম নিয়ে আজকাল ট্রেন্ড চলছে, পাশাপাশি প্রতারণার শিকারও হচ্ছে অনেকেই। বন্ধুরা, আমার এই গাছটি পাকিস্তানের বিখ্যাত লাল বাদশাহ নামের ভ্যারাইটি। এটি ভারতে রেড কিং, রেড কুইন ও রেড লেডি নামেও পরিচিত। স্থানীয়ভাবে আরো হয়তো অনেক নাম আছে। আমি এই গাছটি 2 বছর আগে সংগ্রহ করেছিলাম। তবে যখন সংগ্রহ করেছিলাম এটি মিয়াজাকি নামে, পরে দেখলাম এটি অন্য ভ্যারাইটি। আপনারা যারা মিয়াজাকি কিনেছেন তারা কি সত্যি মিয়াজাকি পেয়েছেন? আমার জানা মতে এখনো বিক্রি হওয়া মিয়াজাকি গাছের মধ্যে 60%ই ভুল জাত বিক্রি হয়েছে। ভালো করে মিলিয়ে দেখুন তো আপনার গাছটা অরিজিনাল কিনা। তবে যাই হোক, আপনাদের অনুভব কমেন্টে লিখুন। বন্ধুরা, আমার এই গাছটা মানে লাল বাদশা, এটি অনুসন্ধান করে যা পেয়েছি এটি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি ভ্যারাইটি। অসাধারণ কালার এবং উচ্চ ফলনশীল খাটো জাতের একটি ভ্যারাইটি। এর বিয়ারিং খুবই ভালো। একটি মুকুলে প্রায় 10টি পর্যন্ত আম টিকে থাকতে দেখা যায়। আমার এই গাছটায় গত বছরও মুকুল এসেছিল এবং তখন গাছটা খুবই ছোট ছিল। গত বছর গাছটিতে 4টি আম সেট হয়েছিল, কিন্তু আমগুলো পরে আমি পেরেনি, কারণ গাছটা খুবই ছোট ছিল। গাছটি যে প্রতি বছরই ফল দেয় তা এই গাছটি দেখেই বোঝা যাচ্ছে। কি পরিমাণ গাছে মুকুল হয়েছে দেখুন। গাছটিকে তেমন যত্ন করি না। গত বছর যখন প্রথম ফলন হয়েছিল এবং গাছটি দেখে বুঝলাম যে এটি মিয়াজাকি নয়, সেই থেকে গাছটি অবহেলাই করেছিলাম, খুব একটা যত্ন করা হয়নি। বন্ধুরা, আম গাছের পাতা দেখে আম গাছ চেনাটা খুবই কঠিন একটি কাজ। আমি অনেক অনুসন্ধান করার পর জানতে পারলাম যে এই গাছটা আসলে কি জাত। তবে যা জানতে পেরেছি এই জাতটা খুব একটা খারাপ নয়, এটাও একটা ভালো জাত এবং এর কালারটাও অতি সুন্দর কালার। প্রথমের দিকে সবুজ থাকলেও আস্তে আস্তে এটি উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে। সানে খুদা বা সেন্সেশন এটিও একটি পাকিস্তানের জনপ্রিয় আমের জাত। তবে সেটি আর এটি কিন্তু এক জাত নয়। সেন্সেশন সম্পূর্ণ আলাদা একটি জাত। এটি আকারে এর তুলনায় অনেকটাই বড় হয়। লাল বাদশাহ এটি আকারে একটু ছোট হলেও এর ফলন সেন্সেশনের থেকে অনেক বেশি। তবে দুটোই রঙিন জাত। বন্ধুরা, আজকের প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই গাছটিতে কেমন ফলন হয় পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো। চ্যানেলটির সাথে থাকুন। বিদেশি গাছের নামে আজকাল নার্সারিগুলোতে প্রচুর প্রতারণা চলছে। বন্ধুরা, সতর্ক থাকুন, প্রতারণা থেকে সাবধান থাকুন। নমস্কার, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।